শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল এই খুনি সরকার, শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ একাধিকবার তোফায়েল আহমেদ বলেছে, পার্লামেন্টে বলেছে, বাইরেও বলেছে, শেখ হাসিনার শাসন যদি অবসান হয়, জামাত বিএনপি ক্ষমতায় আসে, 5 লক্ষ লোক আওয়ামী লীগের এক রাতে মারা যাবে, লক্ষ লক্ষ লোক বাড়ি ছাড়া চলে যাবে। আপনি কি 5ই আগস্টের পট পরিবর্তনের পর কোনো রক্তপাত হয়েছে? কোনো আওয়ামী লীগের লোকরা মারা গেছে? কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে? এটা আমাদের সফলতা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশনা। উনি বলেছেন কেউ আইন হাতে তুলে নেবে না, কারোর উপর জুলুম করবে না। দখলবাজ, চান্দাবাজ এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর, খ্রিস্টান, বৌদ্ধ যারা রয়েছে সংখ্যালঘু, কাদের উপর বাড়িঘর, জানমাল এরপর আঘাত করা যাবে না। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের অনেক দলীয় নেতাকর্মী যারা ত্যাগ স্বীকার করেছে 17 বছর, তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, এই জন্য বহিষ্কার করা হয়েছে, দল থেকে শোকজ করা হয়েছে। এদেশে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য জাতীয়তাবাদী দল বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের সংকটে। 71 সালের থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার যুদ্ধে তিনি ভূমিকা রেখেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করে অনেক রাজনৈতিক নেতারা পালিয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণকে সাথে নিয়ে, সেনাবাহিনীকে সাথে নিয়ে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী স্বাধীনতার যুদ্ধে লড়াই করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে স্বাধীনতার পতাকা ছিনিয়ে নিয়েছে। তখন রাজনৈতিক নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব যারা ছিলেন, তারা কিন্তু ব্যর্থ হয়েছিল, দিতে পারেননি সেই নেতৃত্ব।